নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলকাতার তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ডে একটু প্রবলেম আসতে পারে, তাই একটু মানিয়ে নিও। তো গাইস, প্রথমেই আমরা যদি একটু মোহামেডানকে নিয়ে আলোচনা করি, তো মোহামেডান স্পোর্টিং কিন্তু তাদের 6 নম্বর বিদেশি সাইন করিয়ে নিল। আর সেই বিদেশি প্লেয়ারটা হলো 28 বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার মোহাম্মদ কাদিরি, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্টার ব্যাকেও খেলে থাকেন। তো ক্লাব ক্যারিয়ারে তিনি প্রায় 150টির উপর ম্যাচ খেলেছেন, যেখানে 8টা গোল ও 5টা অ্যাসিস্ট তিনি করেছেন। বেশ বড় বড় ক্লাবেও খেলার অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে এই কাদিরির কাছে। তো এই মিডফিল্ডারটিকে কিন্তু 2 বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে বলে তেমনটাই খবর। আর মোহামেডান স্পোর্টিং এর জন্য এই সিগনেচারটা যে দুর্দান্ত একটি সিগনেচার হয়েছে সেটা বলাই যায়। আর এটা নিয়ে কিন্তু মোহামেডান তাদের 6টা বিদেশি প্লেয়ারকে কনফার্ম করে নিল। তো এবার নেক্সট আপডেটটা হলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান কিন্তু তাদের 5 জন বিদেশিকে প্রায় কনফার্ম করে ফেলেছে। তো সেই 5 জনের মধ্যে জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাসভ, টম আলফ্রেড, এই 3 জন তো কনফার্ম, এবং বাকি 2 জন হলো জ্যামি ম্যাকলেন ও আলবার্টো রড্রিগেজ। তবে জ্যামি ম্যাকলেন ও আলবার্টো রড্রিগেজের নাম এখনো অফিসিয়ালি ঘোষণা না হলেও তারা কিন্তু সাইন করে দিয়েছে বলে খবর। তো এবার প্রশ্ন হলো 6 নম্বর বিদেশি তাহলে কে হতে পারে। তো এই 6 নম্বর বিদেশি নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে মার্কাস মার্গুলা। তিনি টুইট করে জানিয়েছেন মোহনবাগানের 6 নম্বর বিদেশি আপাতত আরমান সাদিকু। তবে মার্কাস কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি। আর আরমান সাদিকুর সঙ্গে কিন্তু মোহনবাগানের এখনো চুক্তি রয়েছে, তাই মোহনবাগানে না থাকার কোনো কারণ নেই। তবে যতটুকু আপডেট আছে, মোহনবাগান লোন ডিলের মাধ্যমে আরমান সাদিকুকে ছেড়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব এফসির নাম শোনা গিয়েছিল। তাই সাদিকুর নেক্সট ক্লাব কি হতে পারে তার জন্য অবশ্যই আমাদের ওয়েট করতেই হবে। তবে সাদিকু থেকে গেলে কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠে প্রচুর সমস্যা তৈরি হতে পারে, কারণ মোহনবাগান তাদের মাঝমাঠের 2 বিদেশিকে ছেড়ে দিয়েছে। আর এর উপর যদি সাদিকুকে ধরে রাখে, তাহলে মাঝমাঠের প্লেয়ার আরো কমে যেতে পারে। তাই সাদিকুকে ছেড়ে দিয়ে মাঝমাঠে প্লেয়ার সই করাতে চাইবে মোহনবাগান। তাই সেদিক দিয়ে ভাবলে মোহনবাগান মাঝমাঠে ভালো একটা বিদেশি অবশ্যই নিয়ে আসবে। তবে সেই বিদেশিটি যে টপ লেভেলের হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল যে তাদের মাঝমাঠ আরো শক্তিশালী করার জন্য জিকসন সিং এর সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছিল, সেটা তোমরা সকলেই জানো। আর এই জিকসন সিং কিন্তু এখনো পর্যন্ত কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ। আর কেরালা কিন্তু জিকসনের জন্য একটা বড় অ্যামাউন্ট দাবি করেছে ইস্টবেঙ্গলের কাছে, যেটা ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও কমানোর চেষ্টা করছে। কিন্তু কেরালা কোনো মতেই তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ। কেরালা চাইছে ইস্টবেঙ্গল হয় তাদের সেই দাবি পূরণ করুক, আর না হলে তোমরা তোমাদের রাস্তা দেখে নিতে পারো, আমরা জিকসনকে ছাড়বো না। আর তাই কেরালা কিন্তু জিকসনকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে প্রিসিজনের জন্য পৌঁছে গেছে। তো এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল কেরালার সেই দাবি মানে কিনা। তো এবার যদি দেবজিৎ মজুমদারকে নিয়ে কথা বলি, তো দেবজিৎ মজুমদারকে যে চেন্নাই থেকে ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে তা তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। আর কাল কিন্তু এই বাঙালি গোলকিপারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেবজিৎ কিন্তু আবারও 3 বছর পর তার পুরানো ঘরে ফিরতে চলেছেন। আর ইস্টবেঙ্গলের কাছে প্রক্সিমন গিল থাকা সত্ত্বেও দেবজিৎ মজুমদারের সাইনিংটা কার্লোস কুয়াদ্রাতের হাতে কিন্তু অপশন বাড়িয়ে দিল। 2 মরশুমের জন্য দেবজিৎ কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে চলেছে। তো এরপর আমরা যদি একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপের কিন্তু এ গ্রুপে রয়েছে মোট 4টি দল, যেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রাখা হয়েছে। আর এটা কিন্তু হওয়ারই কথা ছিল, কারণ এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে থাকে আইএফএ। তাই সেই মতো কিন্তু আবারও আমরা ডার্বি ম্যাচ দেখতে চলেছি। আর সেই ডার্বি ম্যাচটি কিন্তু হতে চলেছে 18ই আগস্ট। আর এই 27শে জুলাই উদ্বোধনী ম্যাচ খেলবে কিন্তু মোহনবাগান। ম্যাচটি হবে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।